লোকটা যে কোথায় গেল? সেই সকালে উঠে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। এদিকে যে কানুর কাছ থেকে মাছ রেখে দিয়েছি, সেই দামটাও তো দিতে বলতে হবে। কাকিমা, আরে ও কাকিমা, বাড়িতে আছো নাকি? আরে ও পূজে, আয় বাবা আয়। তা হঠাৎ সকাল সকাল কি মনে করে এলি বাবা? আর তোর হাতে বাটি কিসের? আসলে সকালে মা রান্না করবার সময় দেখলো লবণ শেষ হয়ে গেছে, তাই বাটি নিয়ে তোমার কাছে পাঠালো লবণ নেওয়ার জন্য। আচ্ছা এই কথা। কিন্তু লবণ নিতে হলে তোকে যে একটু অপেক্ষা করতে হবে বাবা। আমি যে মাছ কাটতে বসেছি, হাতে যে মাছের আঁশটি আর ময়লা লেগে আছে। বেশ তো, আমি তাহলে তোমার মাছ কাটা শেষ হওয়া অবধি দাঁড়াবো। আহারে বাবা, তুই এভাবে দাঁড়িয়ে থাকবি কেন? বারান্দায় গিয়ে বিছানায় বস না বাবা। না না, তোমার কাছে থাকি না একটু, তোমার মাছ কাটা দেখবো আর গল্প করবো একটু। বেশ তো, থাক তাহলে। কি ব্যাপার অপু, এই সকাল সকাল কি করতে এসেছিস বাপ? লবণ নিতে এসেছি কাকা বাবু, বাড়িতে লবণ শেষ হয়ে গেছে, তাই মা বললো কাকিমার কাছ থেকে লবণ নিয়ে যেতে। এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই সকালে বেরিয়েছো আর এখন এলে? বলি সকালে উঠে যে মাঠে যেতে হয়, সেই খেয়াল কি থাকে না নাকি তোমার? সে কি আর আছে বলি তো চলে এলাম গিন্নি। এই তাড়াতাড়ি আমাকে দুটো খেতে দাও তো দেখি। চল বাবা, আমরা রান্নাঘরে গিয়ে বসি। ছেলেটাকে সে কখন নুন আনতে পাঠিয়েছি, এখনো ফেরার নাম নেই। পথে আবার কার সাথে খেলতে বসেছে কে জানে। গিন্নি, আরে ও গিন্নি, কি এত বিড়বিড় করছো একা একা? কি আর করব, ছেলেটাকে সেই কখন ওই মালতীর কাছে লবণ আনতে পাঠিয়েছি, আর এখনো তো তার ফেরার নাম নেই। আরে হয়তো আসতে দেরি করেছে কোনো কারণে, তুমি এত চিন্তা করো না গিন্নি, ও ঠিক চলে আসবে। আর কখন আসবে? এদিকে যে কলমি ডাঁটা সেদ্ধ করতে দিয়েছি লবণ ছাড়াই, লবণ না হলে তো বাকি রান্নাটুকু শেষ করতে পারছি না। তোমার হাতের রান্নায় তো জাদু আছে, তুমি লবণ ছাড়া রান্না করলেও সেটা খেতে মজাই হবে। কি যে বলো না তুমি। সে আমার কোনো সমস্যা নেই, এই দু একদিন গিন্নির হাতের রান্নার দেরি না হলে কি চলে? দিন দিন বয়স হচ্ছে, তবুও তোমার মশকরা করার স্বভাবটা আর গেল না। কিরে অপু, এই বুঝি তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আর বলো না আমার সে কথা, আমি গিয়ে দেখি মালতী কাকিমা মাছ কাটছে, মাছ কাটা শেষ করে তবেই লবণ দিয়ে দিল, এই জন্যই তো আমার আসতে এত দেরি হলো। আর আমি সেই কখন থেকে কলমি সেদ্ধ করে রেখেছি লবণ ছাড়া, রান্না শেষ করতে পারছি না। দে বাবা, তাড়াতাড়ি লবণের বাটিটা দিয়ে দাও এদিকে। আমি আর অপু তাহলে বারান্দায় গিয়ে বসি, আর তুমি রান্না শেষ করে খাবার নিয়ে এসো তাহলে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আয় বাবা, আমরা বারান্দায় গিয়ে বসি। এবারে খরায় দুর্ভিক্ষ লেগে যাচ্ছে দেখছি, ঠিক মতো ফসল হচ্ছে না, মানুষ খাবার জল পাচ্ছে না, কি যে হবে এবার। কি হয়েছে গিন্নি, কালকেই তো দেখলাম মসুরের ডালগুলো শুকোতে দিলে, তা আজকে আবার রোদে দিচ্ছ যে? কি আর করবো বলো তো, এবারে তো মনে হচ্ছে খরা হবে ভালো মতো। যা গরম পড়ছে, মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে দেখছি। সে তো হবেই, এবারে যে গরমের মাত্রাটা একটু বেশিই পড়ছে, মাঠঘাটে কাজ বন্ধ হয়ে গেছে, এবারে মানুষের খাবার কষ্ট হবে অনেক। সেই জন্যই তো ডালগুলো শুকিয়ে রেখে দেবো, আর এই কয়টা দিন শাক পাতা খেয়ে থাকবো। ঘরে যা আছে সেগুলো খেয়ে ফেললে চলবে না। আমি বাজার থেকে আরো কিছু চাল নিয়ে আসবক্ষণ, তুমি এত চিন্তা করো না গিন্নি। তুমি থামো তো, বাজার থেকে জিনিস কিনে এখন আর টাকা নষ্ট করে লাভ নেই, কদিন বাদে দরকার পড়লে কিনবে। কিন্তু ঘরে যা আছে তাই দিয়ে তো আমাদের আর খুব বেশি দিন যাবে না, তখন সব শেষ হয়ে গেলে কি করব শুনি? সে উপায়ও আমার কাছে আছে। কি উপায় ভেবে রেখেছো তুমি? চাল ডাল শুকনা খাবার দাবার সংরক্ষণ করে রাখবো, আর এই কদিন আমরা গোপালের বাড়ি থেকে বেরিয়ে আসবো। সে কি কথা গিন্নি, ভাইটা আমার এমনিতেই গরিব, তার উপরে খরার সময় ওদের বাড়িতে যাওয়া কি ঠিক হবে আমাদের?
সৎ ভাইয়ের জন্য একেবারে দরদ উতলে উঠছে। যেটা বলি সেটা মন দিয়ে শোনো। এই কদিন আমরা গোপালের বাড়ি থেকে বেরিয়ে আসলে আমাদের বাজার সদাই করা লাগবে না আর। আমরা না হয় কিছু বাজার করে নিয়ে যাবক্ষণ, তাহলে বেচারার কষ্ট কম হবে একটু। খবরদার, আর একটিবার যেন ও কথা না শুনি আমি। এখন যাও, ঘরে গিয়ে চালের বস্তাটা বাইরে নিয়ে এসো। চালের বস্তা আবার কি করবে শুনি? চালগুলো একটু রোদে দেই, তাহলে চালে আর পোকা ধরবে না। আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। ইন্দু, ও ইন্দু, বাড়িতে আছিস নাকি মা? আরে রাঙা পিসি যে, এসো এসো, বসো এখানে। গরমে তো কোথাও গিয়ে একটু শান্তি পাচ্ছি নে মা। যা গরম পড়েছে, মনে হচ্ছে ধরণী ফেটে দুভাগ হয়ে যাবে। তা যা বলেছো পিসি, এই কাঠ ফাটা গরমে মানুষের প্রশান্তি নেই কোথাও। তার উপর মাঠঘাটের কাজ নাকি সব বন্ধ হয়ে যাবে শুনেছি। তাহলে তো চাষা ঘরের লোকজনের এবারে জীবন জীবিকা চালানো কষ্টসাধ্য হয়ে যাবে রে। আগে তো আমরা দুজনে ছিলাম, খেয়ে না খেয়ে দিন চলে গেছে। কিন্তু এখন যে ছেলেটা বড় হয়েছে, নিজেরা না খেয়ে থাকলেও ছেলেটার মুখে তো দুটো ভাত দিতে হয়। হ্যাঁ রে মা, ছেলে মেয়েদের জন্যই তো আমাদের জীবন। ভাগ্যিস ছেলে মেয়ে হয়নি, এতে আমার ভালোই হয়েছে জানিস। হঠাৎ এই কথা বলছো কেন পিসি? আমি অভাগী এক গরিব মানুষ, আমার নিজেরই তো খাওয়া জোটে না। ছেলে মেয়ে হলে তাদেরকে খেতে দিতাম কিভাবে বল? তা তুমি মন্দ কিছু বলনি পিসি। আমাদের গরিব চাষাদের হয়েছে যত জ্বালা, না পারি নিজেরা ঠিক মতো খেতে, না পারি ছেলে মেয়েদেরকে খাওয়াতে। তাই কাঁচা আম কেটে কি করবি তুই? আম শুকিয়ে আমশি বানাবো। গরমে পাতলা ডালের সাথে আমটক রান্না করলে বেশ ভালো লাগে খেতে। বেশ তো, তাহলে আমাকেও কিছু দিস। আম দিয়ে টক ডাল রান্না করলে আমারও খেতে খুব ভালো লাগে। ঠিক আছে পিসি, আম শুকালে তুমি নিয়ে যেওখন। আমিও দুপুরে আর ভাত চড়াইনি, ভাবলাম তোর কাছ থেকে দুটো ভাত খেয়েই নেব। বেশ তো, তুমি বারান্দায় বসো, আমি এক্ষুনি ভাত চড়িয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, এই ধানের আঁটি বাঁধা তো খুব কষ্টকর হয়ে যাচ্ছে রে কুবের। তা তুমি ঠিকই বলেছো দাদা, ধানের আঁটি বাঁধতে গেলে হাতের চামড়া ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে হাতের চামড়ার কিছু অবশিষ্ট নেই, বুঝলে। মহাজন তো আজকের মধ্যে সব কাজ শেষ করতে বলেছে, কিন্তু যেভাবে গরম পড়ছে মনে হচ্ছে না তো আজকে কাজ শেষ করতে পারবো। মহাজন যে কেন আজকে কাজ সব শেষ করতে বলেছে সেটা কি বুঝতে পেরেছো তুমি দাদা? কেন রে কুবের, তুই কি কোনো কিছু আঁচ করতে পেরেছিস নাকি? কালকে তো সুভাষ দাদার কাছে শুনলাম মহাজন নাকি বলেছে আজকে কাজ শেষ করেই মাঠের পাট শুকিয়ে দেবে। কালকে থেকে নাকি আর মাঠের কাজ চালাবে না। আবহাওয়ার যা অবস্থা, তাতে তো মনে হচ্ছে আর দুদিনের মধ্যেই খরা লেগে যাবে। আর একবার খরা লাগলে তো মানুষ সব মারা যাবে, খাবারের আকাল পড়লে। মানে সেই জন্যই তো এখন থেকে যার যা আছে সব জোগাড় যন্ত্র করে মজুত করে রাখা দরকার, না হলে তো পরে খাবারের অভাব পড়বে। তাহলে তো কাছে যা জমানো টাকা আছে তাই দিয়ে আজকে বিকেলে হাট থেকে বাজার সদাই নিয়ে আসতে হবে। আমি তো কালকে বিকেলে শুকনো খাবার কিনে রেখেছি কিছু, সময় অসময় কাজে লাগবে, আর এসব খাবার সহজে নষ্ট হবে না। আমিও তাই করবো রে কুবের, তুই আমাকে খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। এখন চল, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা, নাহলে এই রোদে পুড়ে শরীর ঝলসে যাবে মনে হচ্ছে। চল চল, হাতের কাজটুকু শেষ করে বাড়ি চলে যাই। কি রে মালতী, কুবের যে এখনো বাড়ি এলো না? তাই তো দেখছি পিসি, সন্ধে তো হয়ে গেল, কিন্তু লোকটা যে এখনো বাড়ি ফিরলো না। দুদিন বাদে তো খাবারের আকাল লাগবে, যেভাবে খরা লাগছে। মানুষ যে কি খেয়ে বাঁচবে? আমার তো এখন থেকে চিন্তা হচ্ছে গো পিসি। তার উপর এই সময় যদি বাড়িতে অতিথি আসে, তবে তাদের আপ্যায়ন করবো কিভাবে বলো তো? অতিথি আর কে আসবে? কুবেরের এই তিন কুলে আর কেউ বেঁচে নেই। তবে গোপালের সৎ ভাই
আর বউ নিয়ে পাশের গায়ে থাকে। শুনেছি গোপাল দাদার সৎ ভাইটা নাকি মাটির মানুষ। তাহলে হবে কি, ওর বউটা যে হাড়ে দজ্জাল। আশেপাশের 5 গ্রামে ওই রকম বউ আর একটা নেই। ছেলেটার হাড় চিবিয়ে খাচ্ছে। শুনেছি ওরা এলেই নাকি ইন্দু দিদিকে জ্বালিয়ে মারে। বাড়িতে অভাবের সময় হলে এসে বিরিয়ানির বায়না ধরে। হ্যাঁ রে মা, ওই রমা তো বিরিয়ানি ছাড়া আর কিছু খেতেই চায় না। বেচারার অভাব অনটন একদম বুঝতে চায় না। এখন তো খরার সময়, কখন না জানি আবার ওরা সপরিবারে গোপাল দাদার বাড়িতে অতিথি হয়ে আসে। এবারে আসলে ওই গোপালের ভারী অসুবিধে হয়ে যাবে রে মালতী। এমনিতেই এখন অভাব অনটনের সময় যাচ্ছে, তার উপর অতিথি যে বিরিয়ানি খেকো অতিথি। এবার এলে ওদের একটা শিক্ষা দিতে হবে, যেন আর কখনো বিরিয়ানি খেতে না যায়। আরে রানা পিসি যে, কখন এলে তুমি? আমি তো সেই বিকেলে এসেছি। দুপুরে গোপালের বাড়িতে খেয়েছি, আর রাতে ভাবলাম তোর কাছে খাবো, তাই তোর বাড়িতে চলে এলাম। তা বেশ ভালো করেছো পিসি। খাবার দাবারের অসুবিধে হলে আমার কাছে চলে আসবে তুমি, কেমন? সে আসবো খন বাবা, তুই আর গোপাল আছিস বলেই তো আমি দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। পরশুই তো বাজার করে নিয়ে এলে, তাহলে আজকে আবার বাজার আনলে যে? বলা তো যায় না, যেভাবে খরা হচ্ছে কখন কি আকাল লেগে যায়। সেই জন্যই রোজ অল্প অল্প করে এনে মজুত করে রাখা ভালো। এখন বাজারের ব্যাগ ওই কোনায় রেখে এসে খেতে বসো তোমরা। কই গো গিন্নি, বাজারের ব্যাগখানা দাও তো। কিছু শুকনো বাজার আর কিছু সবজি নিয়ে আসি। কাল রাঙা পিসি কটা কচু শাক আর কচুর ডাঁটা দিয়ে গিয়েছিল। আজ না হয় থাক, কাল বাজার করো। না না গিন্নি, খরার কারণে দিন দিন বাজারের দাম বেড়েই চলেছে। এখন কম থাকতে থাকতে যেটুকু কেনা যায় আর কি। কালই যে কাজ শেষ করে এসেছো, এখন আর কাজ হবে না। হাতে যে কটা টাকা আছে, এখন ওসব দিয়ে বাজার করে শেষ করে ফেললে পরে চলবে কি করে বলো তো? সে চিন্তা করতে হবে না তোমাকে। আমি কিছু টাকা গুছিয়ে রেখেছি, এই খরার মৌসুমটা কোনো মতে কাটিয়ে দেওয়া যাবে। বেশ তো, দেওয়ালে বাজারের ব্যাগ টাঙানো আছে, দেখো। ঠিক আছে, আমি তাহলে গেলাম গিন্নি। যেভাবে জিনিসের দাম বাড়ছে, মাছ ভাত খেয়ে থাকাও দুষ্কর হয়ে যাবে দেখছি। এই ছেলেটা সেই সকালে না খেয়ে বেরিয়েছে, এখনো ফিরলো না। অপু, অপু, কোথায় গেলি তুই? ছোট, ছোট, এই দেখ আমরা চলে এসেছি। আরে দিদি, তোমরা কখন এলে? তোমরা? তোদের কথা ভারী মনে পড়ছিল, তাই ভাবলাম তোদের কাছে চলে আসি। তা বেশ তো, এসেছো, খুব ভালো করেছো। কেমন আছেন দাদা আপনি? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আর আমার অপু বাবা কোথায়? সেই সকালে কোথায় যে বেরিয়েছে, এখনো ফিরলো না। এদিকে অপুর বাবাও বাড়িতে নেই যে অপুকে খুঁজতে পাঠাবো। কেন রে, গোপাল আবার কোথায় গেছে? বাজারে গেছে দিদি, বাজার করতে। আহা, তাহলে তো আজকে আমাদের জন্য বিরিয়ানি রান্না করবি কিন্তু ছোট। তুই তো জানিস আমি বিরিয়ানি ছাড়া আবার কিচ্ছু খাই না। আচ্ছা, তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও, অপুর বাবা ফিরলে দেখি কি করা যায়। তা হঠাৎ করেই তোর কাজ বন্ধ হয়ে গেল, এখন বউ ছেলে নিয়ে চলবি কি করে? সেটা কি এখন তুমি ভাববে নাকি? ওর সংসার কিভাবে চলবে সেটা গোপালই ভালো বুঝবে। তুমি মাঝখান থেকে এত কথা জেনে কি করবে? না না, যদি কোনো সাহায্য লাগে তো নিজের সংসার চলে না, এসেছে আরেকজনের সংসারে সাহায্য করতে। অতিথি হয়ে এসেছো, অতিথির মতো থাকো না। আমাকে কোনো সাহায্য করতে হবে না দাদা, তোমরা তোমাদের সংসার ভালো মতো চালাও। কই রে অপু, তোর মায়ের রান্না হলো? এ কি বিরিয়ানি কোথায়? এসব কি রান্না করেছিস ছোট? দিদি, অপু
অপুর বাবা বাজারে যাওয়ার পরে তোমরা এসেছো, সে তো আর জানে না তোমরা আসবে, না হলে বিরিয়ানি জোগাড় করতাম দিদি। এই বেলা এগুলো দিয়ে খাও বৌদি। আমি রাতে মাংস কিনে আনলে বিরিয়ানি রান্না করে ইন্দু তোমাদের খাওয়াবে। তোরা তো জানিস আমি বিরিয়ানি ছাড়া কিচ্ছু খেতে পারি না, আর তোরা কিনা আমাকে এখন মাছের তরকারি দিয়ে খেতে বলছিস। আহা গিন্নি, আরে এবেলায় খেয়ে নাও না। এই গোপাল তো বললো রাতে বিরিয়ানি জোগাড় হবে। তুমি চুপ করে থাকো, ওরা জানে না যে আমি বিরিয়ানি ছাড়া আর কিছু খাই না। মানুষের বাড়িতে অতিথি হয়ে বেড়াতে এসে এভাবে বিরিয়ানির বায়না ধরলে কেমন দেখায় না গিন্নি? সে যেমন দেখায় দেখা, আমার বিরিয়ানি চাই চাই ব্যাস। ও জেঠিমা, এখন তো ভাত খেয়ে নাও মাছের ঝোল দিয়ে, রাতে মা বিরিয়ানি রান্না করে দেবে। তোর মা আমাকে ভাত খাইয়ে বিদায় করার জন্য এসব করছে, আমি ভাতই খাবো না। এমনিতে আমি দুপুরে কিছু খাইনি, খিদে আমার পেট একেবারে চোঁচো করছে, তার উপর এখন আমায় খাবার দিতে এত দেরি কেন করছিস ছোট? এই তো দিদি হয়ে গেছে প্রায়। আসলে অপুর বাবা বাজার থেকে মাংস আনতে একটু দেরি করে ফেলেছে, তাই আমার রান্না করতে একটু দেরি হলো। আমাকে না খাইয়ে রাখার জন্য কত শত বায়না তৈরি করে রাখিস তোরা ছোট। আহা গিন্নি, বেচারি কত কষ্ট করে তোমার জন্য বিরিয়ানি রান্না করেছে, আর তুমি কিনা বউটাকে এভাবে তিরস্কার করছো। তুমি চুপ করো, খিদে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, আর তুমি কিনা আমাকে নীতি কথা শোনাতে এসেছো। তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না দাদা, ইন্দুর রান্না তো শেষ। অপু, তোর জেঠিমার জন্য বিরিয়ানি নিয়ে আয় বাবা। আমি এক্ষুনি দিচ্ছি বাবা। একই বিরিয়ানিতে মুরগির মাংস কেন? আমার তো খাসির মাংসের বিরিয়ানি পছন্দের। বাজারের অবস্থা খুব চড়া বৌদি, আর তাছাড়া আমার কাজ নেই, হাতে তেমন টাকাও নেই। আমাকে বোকাবে, যা খুশি তাই বলছিস তোরা দেখছি। রাতটুকু খাও দিদি, কাল দুপুরে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, না খেয়ে কি আর উপায় আছে? আমরা এলেই তোদের সব অভাব লেগে যায় সংসারে। এখন মুখ বুজে খাও তো দেখি, বেশি কথা আর ভালো লাগছে না আমার। কি গো ইন্দু দিদি, দুদিন ধরে তোমার তো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আমাদের বাড়ি যাওয়া যে একেবারে ছেড়েই দিয়েছো। আর বলিস না সে কথা, বড়দা আর বড়দি এসেছে বেড়াতে। পরশু সন্ধেবেলায় তো তোর কাছ থেকে মাংস কেনার টাকা ধার করে নিয়ে এলাম, এখনো যায়নি তারা? না রে। বলি সকাল যে সেই কখন হয়েছে, আমাকে কি না খাইয়ে মারবি নাকি ছোট? না না বড়দি, তোমার জন্য তো আমি বিরিয়ানি রেখেছি, তুমি বসো এখানে, আমি এক্ষুনি খেতে দিচ্ছি তোমাকে। এখানে বসতেই মালতী, আমি বড়দিকে খেতে দিই। সে কি, কালকে রাতের বাসি বিরিয়ানি তুই আমাকে এখন খেতে দিয়েছিস? তুই জানিস না আমি একবারের করা রান্না আর দ্বিতীয়বার খাই না? সবসময় তোমার এত সমস্যা কেন বলো তো জেঠিমা? তুমি কি জানো না আমাদেরই ঠিক মতো দুবেলা খাবার জোটে না? ছি ছি বাবা, এভাবে বলতে নেই, জেঠিমা তোমার গুরুজন। থাক, আর তোকে সাধু সাজতে হবে না এখন। নিজে কিছু বলতে পারছিস না বলে ছেলেকে দিয়ে আমায় কথা শোনালি? না না দিদি, তুমি ভুল বুঝছো আমাকে। থাক না ইন্দু দিদি, বলতে দাও অপুকে। কত কষ্ট না পেলে একটা ছোট বাচ্চা ছেলে এভাবে বলে? আর রমা দিদি, তোমারও তো আক্কেল কম না। পরশু আমার থেকে টাকা ধার করে এনেছি ইন্দু দিদি, যেন তোমাকে 3 বেলা ভালো খাবার দিতে পারে। শুধু তাই নয়, তুমি তো বিরিয়ানিতে মুরগির মাংস দেওয়াতে চটে গেলে কালকে রাতে, অথচ আমাদের পাতে সেটাও চটেনি। তোমাকে মন ভরে খাওয়াবে বলে আমাদের কাউকে মা বিরিয়ানি দেয়নি। তোরা এত কিছু করেছিস আমার জন্য, কিন্তু আমায় কিছু বলিসনি কেন বাবা? বললে তো তুমি আবার চেঁচিয়ে বাড়ি মাথায় তুলতে দিদি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় তুই ক্ষমা করে দে ছোট। আজ আমি তোদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। তো দাদা কোথায় রে? ওকে আমি খাসির মাংস আনতে এখনই হাতে পাঠাবো। তার আর দরকার হবে না, আমরা সব বাজার করে এনেছি। ওগো, আমার চোখ খুলে দিয়েছে অপু। আজকে আমি নিজ হাতে সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি বুঝতে পেরেছি, অতিথি হয়ে এলে সবাই তার সর্বোচ্চ চেষ্টা করে অতিথিকে খুশি করার জন্য।
বেশ তো, আজকে তাহলে বিরিয়ানি খেকো, অতিথির হাতে রান্না করা বিরিয়ানি খাবো আমরা সবাই, কি বলো?